মাসের মধ্যে অনেকে মনে করে থাকেন যে সলাতুর রাগাইব নামে একটি সলাত রজব মাসের 12 তারিখ অথবা রজব মাসের প্রথম শুক্রবার মানে বৃহস্পতিবার রাত্রে, অথবা কেউ কেউ রজব মাসের 26 তারিখ রাত্রে দিবাগত রাত্রে আদায় করে থাকেন। এর নাম দিয়েছেন সলাতুর রাগাইব, রাগাইবের সলাত। এই মর্মে একটি মিথ্যা রিওয়ায়াত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করা হয়ে থাকে, বা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন মর্মে উল্লেখ করা হয়ে থাকে। হাদিসটি সলাতুর রাগাইব সম্পর্কে সরাসরি উল্লেখ করা হয়েছে, বক্তব্য এইভাবে এসেছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আহাদিন ইয়াসুমু ইয়াওমাল খামিস, যে কেউ ইয়াউমুল খামিস বৃহস্পতিবার, প্রথম বৃহস্পতিবার রজব মাসের প্রথম বৃহস্পতিবারে যদি সিয়াম পালন করে, সুম্মা ইউসাল্লি ফীমা বাইনাল ইশা ওয়াল আতমা, তারপর ইশা এবং আতমা, আতমা হচ্ছে মাগরিবের সালাত, মাগরিব এবং ইশা এই দুইয়ের মাঝে সালাত আদায় করে থাকে, নফল সালাত, ইয়ানি লাইলাতুল জুমআহ, অর্থাৎ জুমার রাত্রে ইসনাতাই আশরাতা রাকআহ, 12 রাকাত সালাত আদায় করে থাকে। ইয়াকরাউ ফি কুল্লি রাকআহ, প্রত্যেক রাকাতের মধ্যে বিফাতিহাতিল কিতাব মাররা, একবার সূরা ফাতিহা পড়বে। ওয়া ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর 3 মাররাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর 3 মাররাত, 3 বার। ওয়া কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ ইসনাতাই আশরা মাররা, 12 বার। ইয়াফসিলু বাইনা কুল্লি রাকআতাইনি বিতাসলিমাতিন, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরাবে। ফাইজা ফারাগা মিন সালাতিহি, যখন সালাত থেকে সে শেষ করবে, সালাত যখন শেষ করবে, সাল্লা আলাইহি 70 মাররা, আমার উপর 70 বার দরুদ পড়বে। ফায়াকুলু ফি সুজুদিহি 70 মাররা, সিজদার মধ্যে 70 বার বলবে সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুম্মা ইয়ারফাউ রাসাহু, তারপর মাথা উঠাবে, সুম্মা ইয়াকুলু 70 মাররা, এরপরে আবার 70 বার বলবে রব্বি গফির ওয়ারহাম ওয়া তা'লাম ইন্নাকা আনতাল আজিজুল আযম, এটা বলবে। সুম্মা ইয়াসজুদু সানিয়া, তারপর দ্বিতীয় সিজদা করবে। ফায়াকুলু মিসলা মা ক্বালা ফিস সাজদাতিল উলা, প্রথম সিজদার মধ্যে যেভাবে বলেছে সেভাবে বলবে। সুম্মা ইয়াসআলুল্লাহ তাআলা হাজাতাহু, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার প্রয়োজন তুলে ধরবে। ফা ইন্নাহা তুকদা, অবশ্যই তার এই প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেবেন। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, মা মিন আবদিন ওয়ালা আমাতিন সাল্লা হাযিহিস সালাহ, কোন দাস অথবা কোন দাসী, কোন নর অথবা নারী যদি এই সালাত আদায় করে থাকে, ইল্লা গাফারাল্লাহু জামিআ যুনুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও তা সমুদ্রের ফেনার মতো অনেক বেশি হয়। ওয়া আদাদির রামাল, এবং বালির মানে যে পরিমাণ হয়, সংখ্যা বালির সমান হয়। ওয়া ওয়াজনাল জিবাল, পাহাড়ের সমপরিমাণ হয়। ওয়া ওয়ারাকাল আশজার, পাথরের গাছের পাতার সমপরিমাণ হয়। ওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সে শাফাআত করবে। ফি 700 মিন আহলি বাইতিহি, তার পরিবারের 700 জন লোকের জন্য, মিম্মান কাদ ইস্তাওজাবান নার, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। হাদিসে শুনলেই বোঝা যায় যে মিথ্যা হওয়ার জন্য এখানে হাদিসের বক্তব্যের মধ্যে অন্তপক্ষে আমি 10টা এভিডেন্স পেয়েছি, একটি দুটিটা। একজন লোকের পরিবারের মধ্যে 700 জন লোক আসবে কোত্থেকে, যাক আসলো, তারপরে এই 700 জন সবাই জাহান্নামে যাওয়ার কারণটা কি? এত মানে ফালতু কথা, মানে মানুষদেরকে এগুলো আমরা দলিল হিসেবে পেশ করি। আমাদের মসজিদের মিম্বরগুলো থেকে আমাদের ইমাম খতিবরা আন্দাজে না জেনে, তাহকিক না করে এই ধরনের মিথ্যাগুলো মসজিদের খতিব থেকে লোকদেরকে বলেন, আর আমরা বলি যে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ সওয়াব আছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই বক্তব্য মানে এত ডাহা মিথ্যা কথা, যে মিথ্যা কথা শুনলে কেউ দুনিয়ার কেউ সুবহানাল্লাহ বলে কিনা প্রশ্নই আসে না। ফলে এই যে মানে হাদিস এর নামে জালিয়াতি, হাদিসের নামে যেগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেওয়া হয়েছে,
তোর মধ্যে একটি বিষয় হচ্ছে এই বিষয়টি, যেখানে সালাতুর রাগাইব এর ফজিলতের উপর এমন হাদিস বর্ণনা করা হয়েছে যে হাদিসটি মূলত একেবারেই রাহা মিথ্যা কথা। এই ব্যাপারে উলামায়ে কেরাম কি বলেছেন একটু শুনি। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয় সম্পর্কে তিনি বলেন, হিয়া বিদআতুন কাবিহাতুন মুনকারা, এটি বিদআত এবং নিকৃষ্টতম বিদআত, একেবারে গর্হিত বিদআত। বিদআত তো এমনি গর্হিত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদআতের যে স্ট্যাটাস দিয়েছেন, এরপরে এটাকে আর মানে নিকৃষ্ট বলার সুযোগ নেই। ইন্না শাররাল উমুরি মুহদাসাতুহা, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হচ্ছে বিদআত। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বক্তব্য, যেটি হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। সুতরাং এরপরেও উলামায়ে কেরাম মানে এটার প্রতি ঘৃণা বৃদ্ধি করার জন্য বলতেছেন যে বিদআতুন কাবিহাতুন মুনকারা, মানে কাবিহ বলা থাকে ঘৃণিত, নিকৃষ্ট, মুনকারা গর্হিত, মানে আর কোন শব্দ অতিরিক্ত পাচ্ছেন না। এই জন্য মানে সবগুলো একসাথে করে বলছেন মুনকারাতুন আশাদ্দা ইনকার, মানে এটা সবচেয়ে বেশি। এরপর আবার শব্দ বাড়ি দিয়েছে, এটা সবচেয়ে বেশি মানে মুনকার, গর্হিত কাজ। বরং এর মধ্যে অনেকগুলো মুনকার বিষয় রয়েছে, তাই এই কাজটি ইবাদত হিসেবে কখনো কোনো মুসলিম করার কোনো বৈধতা নেই। কালা ইবনে নাহাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াহিয়া বিদআতুন, এটি বিদআত, ওয়াল হাদিসুল ওয়ারিদু ফিহা মাওদুউন বিইত্তিফাকিল মুহাদ্দিসিন, সমস্ত মুহাদ্দিসদের ইত্তেফাক, ঐক্যমতে এই ক্ষেত্রে যে হাদিসটি বর্ণনা করা হয় তাকে মিথ্যা বানাউট হাদিস। কালা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়া আম্মা সালাতুর রাগাইব, রাগাইবের সালাতের ব্যাপারে যে কথা বলা হয় তাকে ফালা আসলা লাহা, এর কোনো ধরনের ভিত্তি নেই, বাল হিয়া মুহদাসা, বরং এটি নতুন আবিষ্কৃত, ফালা তুস্তাহাব, সুতরাং এটি মুস্তাহাব নয়, লা জামাআতান ওয়ালা ফুরাদা, জামাতে পড়ারও কোনো বৈধতা নেই, একাকী পড়ারও কোনো বৈধতা নেই। ফাকাদ সাবাতা ফি সাহিহ মুসলিম, সহিহ মুসলিমের মধ্যে এটি সাব্যস্ত হয়েছে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন তাখুসসা লাইলাতাল জুমআতি বিকিয়ামিন আও ইয়াউমাল জুমআতি বিসিয়াম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার রাতকে, জুমার রাত বলতে বৃহস্পতিবার দিবাগত রাতকে বিশেষভাবে শুধু কিয়ামের জন্য, রাত্রি জাগরণ করে ইবাদত করার জন্য নিষেধ করেছেন। সহিহ মুসলিমের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আও ইয়াউমাল জুমআতি বিসিয়ামিন, অথবা জুমার দিনকে, শুধুমাত্র জুমার দিনকে সিয়ামের জন্য নির্দিষ্ট করতে রাসূলুল্লাহ নিষেধ করেছেন। শুধুমাত্র জুমার দিনে এককভাবে সিয়াম পালন করা, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন লাইলাতুল জুমআ, মানে জুমার রাতকে কি করার জন্য, মানে শুধুমাত্র কিয়ামুল লাইলের জন্য, রাত্রি জাগিয়ে ইবাদত করার জন্য নির্দিষ্ট করতে নিষেধ করেছেন। ওয়াল আসরুল্লাযী যুকিরা ফিহা কাযিবুন মাওদুউন বিইত্তিফাকিল উলামা, এই ক্ষেত্রে যে রিওয়ায়াতটি উল্লেখ করা হয় তাকে মানে সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এটি মিথ্যা এবং এটি তৈরি করা। ওয়ালাম ইয়াজকুর আহাদুম মিনাস সালাফি ওয়াল আইম্মাতি আসলান, বরং সালফে সালেহিনদের মধ্যে থেকে অথবা প্রসিদ্ধ ইমামদের মধ্য থেকে কেউ এই ব্যাপারে কোনো ভিত্তি আছে বলে স্বীকৃতি দিয়েছেন এর কোনো প্রমাণ নেই। এটা একেবারেই ভিত্তিহীন কথা।